কিসের কলঙ্ক? আমরা তো কিছু করিনি, সব দোষ ও শয়তান জিকর। তুই যার কথা কইতাছস সে একজন খুবই কঠিন স্বভাবের মানুষ, স্বার্থপর মানুষ। তোর বিয়া ভাঙ্গা গেছে, মাইয়াগো বিয়া ভাঙ্গা যখন ভালো না। জাহিদ ছোট মানুষ, ও একটা ভুল করছে, এজন্য ওরে পুলিশে দিব। বাঙালির স্বভাব কি জানো তো? শক্তের ভক্ত, নরমের জম। হুজুর, হুজুর মারলেন না যে? নেক্সট টাইম যদি পড়া না শিখে আসো, এই মাপের বেতের বাড়ি পড়বো। সহ্য করতে পারবা? জানি না, কিন্তু নিশ্চিত কেঁদে দিব। তাহলে বেতের বাড়ি যেন না খাইতে হয় সেই ব্যবস্থা করো। কি করবা? পড়বো, যেন বাড়ি না খেতে হয়। আর তুমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে নাক গলাইবা না। তোমার জীবন আমার জীবন সম্পূর্ণভাবে আলাদা। তোমার মতো স্বর্ণের চামচ মুখে লইয়া আমি জন্মগ্রহণ করি নাই। হুজুর, হঠাৎ এই কথা কেন বললেন? তোমার এই ফালতু জ্ঞান গানে নিয়ে আমার ভাল লাগে না। তুমি আর আমার আম্মারে ফোন দিবা না। আপনার কষ্ট সহ্য করতে পারিনি, তাই ওনারে বলতে চাইছি যে উনি আপনার সাথে অন্যায় করতেছে, আপনার অনেক কষ্ট দিতেছে, আর কিছু না। তোমার এই দায়িত্ব কে দিছে? তুমি আমার আম্মার কাছে ফোন দিয়া মাপ চাইবা। আচ্ছা হুজুর। চোখ মুছো, এবার পড়া শুরু করো। আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে পড়া শুরু করো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নাজবুল, কেমন আছো? তোমার ছাত্রীর আরবি পড়ানো কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ কাকা, আমি তো ভালোই আছি, কিন্তু ওর আরবি পড়ার অবস্থা ভালো না। কাকা, ভালো হয় যদি ওর জন্য কোনো মহিলা ওস্তাদ রাখেন। কেন? মাইয়া কি পড়ায় কোনো ফাঁকি দেয় নাকি? সমস্যা কি? কাকা, একদম চর্চা করেন, পড়ে না, কোনো উন্নতিই নাই। শাসন করো, দরকার হয় বেত দিয়ে মারবা। ধরেন মারছি। হায় আল্লাহ, তুমি আমার একমাত্র কমিট্টু করে মেয়েরা মারছো। তুমি কি পাশান? পিকির আব্বা, আপনি কিছু করবেন না? নাজমুল, তোমারে আমি একটা বুদ্ধিমান ছেলে হিসেবে জানতাম। এই এত বড় মেয়ের গায়ে কেউ বেত দিয়ে মারে? হ্যাঁ, তুমি কি জানো আমার মেয়ের জীবনে আমি কোনোদিন একটা কঠিন করে কথা পর্যন্ত কই নাই। জি কাকা, কিন্তু আমি মারি নাই, শুধু বেত দিয়ে ভয় দেখাইছি। না, আমি বিশ্বাস করি না তুমি আমার মাইয়ারে মারছো। তোমার কাছে আমার মাইয়ারে পড়াম না। পিকির আব্বা, ওরা চলে যেতে বলেন। তোরে আমি বহিষ্কার করলাম, তোমার বাড়ি থেকে বেরোয় যা। কাকা, আমি আসি তাহলে। আসসালামু আলাইকুম। ওস্তাদ দাঁড়ান। কই যেতেছেন আপনি? ওরে তারাই দিছি, বহিষ্কার করে দিছি। কেন? কেন তারানো রে মা? আর কত বড় সাহস, ও তোরে বেত দিয়ে মারে? কই মারছেন? আমারে তো ভয় দেখাইছে। মারা আর ভয় দেখানো কি এক? ওস্তাদ, আপনি আপনার ঘরে যান তো। কিন্তু এখন থেকে যদি পড়া না করে আসো, মেজাজ খারাপ হইলে তো মারতেও পারি। পড়া না পারলে মারবেন, তাই তো? এরপর থেকে আপনি আর এই সুযোগই পাইবেন না। আপনি যা পড়া দিবেন আমি ঠিকঠাক মতো পড়ে আসবো। আপনি আমার মারার সুযোগই পাইবেন না। গুড, ভেরি গুড। আমি তোমার কথায় খুব খুশি হইলাম। ওই তুই ঘরে যা। কিন্তু তুই যেই গতিতে ব্যাগ নিয়ে আইছস সেই গতিতে ফিরে যা। যা ঘরে যা কইতেছি। এটা কি করলেন?
পিঙ্কি যদি কোনোদিন পড়া না পারে তাহলে ওই তো পিঙ্কিরে মারবো। পিঙ্কির মা, পিঙ্কি অনেক মেধাবী মাইয়া, নাজমুলরে সুযোগই পাইব না মারার। তাছাড়া পিঙ্কির মনে আমি যে জেদ দেখলাম, আমি অত্যন্ত খুশি। ও যদি এই জেদ ওর অন্তরে ধৈর্য রাখে তাহলে দেখবা খুব তাড়াতাড়ি আরবি পড়া শিখা যাইব। আমার মেয়ে কোরআন পড়বো, এর চেয়ে আনন্দের আর কি হইতে পারে কও? আসসালামু আলাইকুম কাকি। ওয়ালাইকুম সালাম। তুমি আইজ আবার ফোন দিছো? কাল তো মেলা কথা শুনাইছো, আইজ আবার ফোন দিছো কোন মতলবে? কথা শোনানো কি কিছু বাকি আছে? কাকি, মাফ চাওয়ার জন্য ফোন দিছি। গতকাল হয়তো বা আপনাকে কিছু করা কথা বলে ফেলছি, তার জন্য আমাকে মাফ করে দিবেন। দেখো মা, অভাবের সংসার, মেজাজ মেজাজ সব সময় খারাপ থাকে। তার মধ্যে ছেলেটা ছোট একটা ভুল করে জেলে গেছে, জেলে পস্তাছে, মাথা মুথা এমনি ঠিক নেই। কাকি, আপনাকে আমি বোঝাতে চেয়েছিলাম নাজমুল ভাই আপনাকে অনেক ভালোবাসে, সম্মান করে। কথাগুলো হয়তো বা একটু কড়া সুরে বলে ফেলছি, তার জন্য সরি, আমাকে মাফ করে দিবেন। কাকি, আপনার কাছে একটা অনুরোধ করব, রাখবেন? কি অনুরোধ বলো? কাকি, নাজমুল ভাই সব সময় মন খারাপ করে থাকে, দেখতে ভালো লাগে না। আপনি ওনাকে একটু ফোন দিয়ে ওনার সাথে সুন্দর করে কথা বলবেন প্লিজ। আমার এই অনুরোধটুকু রাখেন। এখন নাজমুলরে যদি আমি একটু ভালো কথা কই, বাড়িতে এসে বলবো, কিন্তু আমি চাই না এই মুহূর্তে নাজমুল বাড়িতে আসো। কারণ এখন যদি নাজমুল বাড়িতে আসে, জাহিদের বাপে জাহিদের জেল থেকে ছুটাই আনবো না। আমি এখন চাইতেছি না ও বাড়িতে আসো। জাহিদাকে জেল থেকে বাড়িতে আসো, তারপরে নাজমুলরে নিয়ে আসুন। তার মানে জাহিদ জেল থেকে ছাড়া পেলে আপনি নাজমুল ভাইকে বাড়ি ফিরতে দেবেন বা সুন্দর করে কথা বলবেন? হ মা। দেখেন, জাহিদ তো আমাদের বাড়িতে ডাকাতি করার দায়ে জেলে গেছে। হ, শুনছি, কিন্তু আমাকে তো টাকা পয়সা নাই, এই জন্য ছুটাইতে পারতেছি না। আপনি যদি নাজমুল ভাইকে ফোন দিয়ে সুন্দর করে কথা বলেন, তাহলে জাহিদকে ছাড়ানোর ব্যাপারে আমি আপনাকে সাহায্য করব। সাহায্য করবা? কি সাহায্য করবা? তোমার বাপের কি মামলা উঠাই নিতে কইবা? প্রয়োজনে সেটাও করব। আপাতত আপনাকে আমি কিছু টাকা দিচ্ছি, আপনি ইমাম সাহেব হুজুরকে বলেন একটা উকিল ধরতে। ওকে ছাড়ানোর ব্যাপারে যত টাকা পয়সা লাগবে সবকিছুর দায়িত্ব আমার। আচ্ছা মা, আজ আমি ওগো বাবারে কইতাছি বড় একটা উকিল ধরতে। তো টাকা কখন দিবা? আমি একটু পর আপনার ফোনে টাকা পাঠিয়ে দিব। এখন রাখি, আপনি কাজ শুরু করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম আম্মা, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম বাবা, ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানিতে অনেক ভালো আছি। আম্মা, আপনি আমারে কল দিবেন এটা আমি আশা করি না, আমি অনেক খুশি হয়েছি। বাবা নাজমুল, তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি, আমার মাফ করে দিও বাবা। আম্মা, মাপ চাইয়া আমার শর্মিন্দা কইলেন না। আম্মা, লিমা কেমন আছে? লিমা হোস্টেলে চলে গেছে। বাবা নাজমুল, রাইতে বাড়িতে আইসো, চাইটা আমাদের সাথে খাইও। কি আসবা না? আম্মা, আপনি খাইতে ডাকছেন আর আমি আসবো না? অবশ্যই আসবো। শোনো বাবা, আমার একটা শর্ত আছে। কি শর্ত আম্মা? তুমি খাইয়া চলে যাও, তোমার এখন বাড়িতে রাখা যাইব না। তুমি তো তোমার আব্বার সম্পর্কে জানো, তুমি যদি এখন বাড়িতে থাকো, তোমার বাবা জাহিদের জামিনের ব্যাপারে সাহায্য করবো না। তুমি খাইয়া চলে যাও বাবা। আচ্ছা আম্মা। বাবা, রাগ করলা আমার কথায়? না আম্মা, রাগের কিছু নাই। আম্মা, এখন রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা।
নাজমুল, তোর এই বাড়িতে দেখিয়া আমার মনটা অনেক খুশি লাগছে বাজান। আবার মনটা ভরিয়া খা। রেহানা, তুমি মাঝে মধ্যে রাগের মাথায় অনেক বাড়াবাড়ি করো, কিন্তু তোমার মনটা অনেক নরম। নাজমুল, চেয়ারম্যান বাড়িতে খানা খাদ্য কেমন? তোরা ঠিক মতো খাওয়ান দাওয়ান দেয় তো? আম্মা, এরা বড়লোক মানুষ, এদের কাম কারবারই অন্যরকম। এরা প্রত্যেক ওয়াক্তে গোশ মাছ থাকেই। সকালবেলা পরাটা, ডিম ভাজি, আবার সন্ধ্যাবেলায় চা নাস্তা। কিন্তু আম্মা, বাড়ির খাবারে যে মজা, অন্য কোনো দামি খাবারে সেই মজাটা আমি পাই না। তুই ঠিকই কইছিস বাজান, বাড়ির ডাল আলুর ভর্তা অনেক মজা। বাজান, তুই ব্যাগ টেক নিয়ে আসিস তো? না আব্বা, খাইয়া আবার চলে যাম। চইলা যাবা কেন বাবা? জাহিদ জেলে, লিমা হোস্টেলে, পুরা বাড়িটা কেমন ফাঁকা হয়ে গেছে। তুমি থাকো বাবা। আম্মা, চেয়ারম্যান বাড়িতে আরো কিছুদিন থাকা লাগবে। ইচ্ছা থাকলেও এখন আসতে পারবো না। চেয়ারম্যান বাড়িতে কিসের কাজ? চেয়ারম্যানের মেয়ে পিঙ্কি, পরে আমি আরবি পড়াই। ওর পড়ানো শেষ হইলে তারপরে আসবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাজমুল, তুই ওই বাড়িতে থাকোস, খাস, হাদিয়া দিলে কিন্তু নিস না। আচ্ছা আব্বা। এই বাড়িটা উনা বাড়ি হয়ে যাইতেছে। আমার 3টা ছেলে মেয়ে, কেউ বাড়িতে থাকে না। খালি বাড়িটার দিকে তাকায়া কান্দন আসে। থাক আম্মা, দুঃখ কইরেন না, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। জাহিদ বাড়ি আইলে লিমারও নিয়ে আসবা। ওরা আর হোস্টেলে থাকার দরকার নেই। ততদিনে পিঙ্কিরও আরবি পড়ানো শেষ করে নাজমুল বাড়ি আসবো। আমার এই ফাঁকা বাড়ি আবার ভরে উঠবো। নাজমুল, তোমার আর কটা বাদ দিই বাবা। এত রাতে কই যাস? এত রাত কই আম্মু? মাত্র 10টা বাজে। গ্রামগঞ্জের রাত 10টা মানে অনেক। তুই এত রাতে কই যেতেছস? পড়তে পড়তে একটা জায়গায় আটকে গেছি। নাজমুল হুজুর আসছে, যাই গিয়ে পড়াটা দেখিয়ে আসি। এত রাতে তুই জোয়ান একটা ছেলের ঘরে যাবি পড়া দেখাইতে? আম্মু, পড়তে পড়তে একটা জায়গায় আটকে গেছে, জাস্ট যাবো আর আসবো, 2-1 মিনিটের ব্যাপার। কালকে সকালে পড়বি না, তখন পড়া দেখাইস। আম্মু, সকালে গেলে হবে না। সকালে যদি পড়া না পারি তাহলে হুজুর বেত মারবে। বেত মারবে না, আমি হুজুরে বইলা দেবো। আম্মু, একটু পড়াটা দেখাতে যাচ্ছি, সমস্যা কোথায়? রাত 10টা বাজে একটা জোয়ান ছেলের ঘরে যাইতেছস আর বলতেছস সমস্যা কি? আম্মু, উনি আমার ওস্তাদ। ওস্তাদ? এমন অনেক ওস্তাদ দেখছি, কিন্তু বেশি কথা কইতে চাইতেছি না। আম্মু, নাজমুল হুজুর একজন ভালো মানুষ, সৎ, চরিত্রবান। উনি কোনোদিনও আমার দিকে অন্য নজরে তাকায়নি। এই মাইয়া, বেশি কথা কইস না। বেশি কথা কইলে কালকে হুজুরে আমার বাসা থেকে চলে যেতে কম। বুঝছস আমার কথা? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো পিঙ্কি? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি ব্যাপার হুজুর, আজকে আপনাকে এত খুশি খুশি লাগছে? তুমি শুনলে অবাক হইবা। আজকে বাড়িতে গেছিলাম, আব্বা আম্মার সাথে বসে ভাত খাইছি। একা একা গিয়ে খেয়ে আসলেন? আমাকে একবার বলতে পারতেন। তুমি সত্যিই যাইবা? কেন, আগে মনে হয় কখনো যাইনি আপনাদের বাড়িতে। আচ্ছা ঠিক আছে, এরপরে তোমার নিয়ে যাবো না সাথে গিরা। আচ্ছা ঠিক আছে হুজুর। পিঙ্কি, তোমারে আসলে সরি করার জন্য ফোন দিছিলাম। সরি পিঙ্কি। কেন সরি বলার মতো আপনি কি করেছেন? আসলে তুমি আমার আম্মারে ফোন দিছিলা, তোমাদের মধ্যে কি কথা হয়েছিল জানি না, কিন্তু আমার আম্মা খুব মাইন্ড করছিল, তাই তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলছি। এর জন্য সরি, আমারে মাফ কইরা দিও।
এই যে আপনি সুন্দর করে কথা বললেন, আমার মনে আর কোনো কষ্ট নেই। আপনাকে হাসি খুশি দেখলে অনেক ভালো লাগে, আবার কষ্ট দেখলে খুব খারাপ লাগে। এইটাকে বলে শিক্ষকের প্রতি ছাত্রের শ্রদ্ধা। শুধু শ্রদ্ধা বলে না, শ্রদ্ধা ও ভালোবাসা। পিঙ্কি, আমার খুব ঘুমে ধরছে, এখন আমি রাখি। ঠিক আছে, শ্রদ্ধা এবং ভালোবাসা নেবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে। শিক্ষকের কাজ হচ্ছে ছাত্রের ভুল ধরাই দেওয়া, আর ছাত্রের কাজ হইতেছে চর্চা করা। আর আপনার মতো শিক্ষক থাকলে শিক্ষা আরো সহজ হয়ে যায়। আমার মতো শিক্ষক মানে কেমন? যেমন যত্নবান, একবার শাসন করব, আরেকবার ভালোবাসবো, যত্ন নিব। ইয়ে মানে কোথায় যেন ছিলাম আমরা? পড়া বের করো। এইখানে। যাও, পড়া শুরু করো, চর্চা করো। হুজুর আসসালামু আলাইকুম। না যা। ওয়ালাইকুম। এই তোরে চা নিয়ে তো কইছে কে? খালাম না। হুজুর চায় দেখেন তো দুধ চিনি ঠিক আছে কিনা। আলহামদুলিল্লাহ, সব ঠিক আছে। এই কইছে তুই এখন যা। কি হইল? তুই এখনো দাঁড়ায় আছিস কেন? যা গিয়া তোর কাজ কর। খালাম্মাই কইছে আপনি হুজুরের কাছে যতক্ষণ পড়বেন ততক্ষণ থাকতে। ফাইজলামি করিস তুই? যা বলছি। ফাইজলামি করুম কে? খালাম্মারে জিজ্ঞেস করে দেখেন। আহা, থাক না হাবিবা, সমস্যা কি? তুমি পড়াই মন দাও। তাড়াতাড়ি করেন। এইটা আমার কাছে দেন। কি হলো, দেন না কা? কাকি দিয়ে দেন, অসুবিধা নেই, পরেটা আমার কাছে দিল। আম্মা তুমি আইছো, তোমার দেখতে যা খুশি হয়েছি। খাবার আনছি, সবাই মিলে খাবারগুলো খাইস। আসসালামু আলাইকুম কাকি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? ভালো নাই কাকি, জেলে কেউ ভালো থাকে আপনি কোন? আর এদিকে যাই তো সারাদিন বাচ্চাকে মতো কান্নাকাটি করে। আম্মা তোমারে ছাড়া, বাড়ি ঘর ছাড়া খুব কষ্টে আছি। শয়তান, আকাম করতে গেছিলি কে? আকাম যখন করছসি ধরা খাইলি কিসের জন্য? আম্মা ভাইজানের জন্য ধরা খাইছি, সব দোষ ভাইজানের। ধরা যদি না খাইতাম তোমার হাতে 1 লাখ টাকা তুলে দিতাম। কাকি গেট খুলে আমরা ভিতরে ঢুকিয়ে গেছিলাম, ওই সময় হঠাৎ করে নাজমুল কই থেকে আইসা সব শেষ করে দিছে, একদম হাতে নাতে ধরায় দিছে। কাকি আমরা ভুল করছি, এখন আপনি একটা উকিল ধরেন, আমাদের দিক থেকে বাইর করার ব্যবস্থা করেন। আম্মা তুমি ছাড়া আমার আপন কেউ নাই, তুমি যদি আমারে না ছাড়াও সারা জীবন জেলে পয়সা মরতে হইব। কি করব তাই তো আমি বুঝতাছি না। কাকি আপনি চেয়ারম্যানের কাছে যান, হাতে পায়ে ধরে হইলো দেখেন কেসটা উঠান যায় কিনা। আম্মা বড় ভাই তোমারে খুবই মানে, তুমি বড় ভাইরে ম্যানেজ করো। বড় ভাই আর আব্বাই যদি চেয়ারম্যানরে ধরে তাহলে চেয়ারম্যান মামলা তুলে নিব। আমগরে একটা ভালো সুযোগ দাও আম্মা। কাকি টাকা পয়সা নিয়ে আপনি কোনো চিন্তাই করেন না, জেলে পয়সা 1 থেকে 1.5 লাখ টাকা দেওয়ার মুরুদ আমার আছে। আপনি এক কাজ করেন, নাজমুল আর ইমাম সাহেব হুজুরে নিয়ে চেয়ারম্যানের কাছে যান। আচ্ছা দেখি কি করা যায়। চেয়ারম্যানরে মানানোর জন্য যদি হাত পায়ে ধরা লাগে তাই ধরবো, রাজি করাই এই সামু, তোরা কেউ চিন্তা করিস না। আচ্ছা আমি এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চিন্তা করিস না কাকি, সব দেখবো, ঠিক আছে? ভয় পেয়েছি না। কিরে, পড়া শেষ? কি বুঝলি? আমার সামনে কি আর ভাব ভালোবাসার কথা কইব খালাম্মা? তো ভাব সব সুবিধা না। কি করছ হাবিবা? তোর কথা শুনে তো আমারই ডর লাগতাছে। তুই পিঙ্কির কোন ভাবসাবের কথা কইতাছস? আর কি দেখা বুঝলি যে পিঙ্কি নাজমুলের প্রেমে পড়ছে? পিঙ্কি আবার পরিবর্তন দেখছেন? খেয়াল করছেন? আগের পিঙ্কি আপা আর বর্তমান পিঙ্কি আপার মধ্যে পার্থক্য কত? আর পোশাক আশাক, চাল চলন সব পরিবর্তন হয়ে গেছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, নাজমুল ভাই যা যা পছন্দ করব তা সব করে। তুই তো ঠিকই কইছস,
পিঙ্কির পরিবর্তন দেখা আমি খুশি হয়েছিলাম। তাইলে কি পিঙ্কি এত কিছু নাজমুলের জন্য করলো, নাজমুলের খুশি রাখার জন্য করলো? হ খালাম্মা, নাজমুল ভাইয়ের জন্য পিঙ্কি আপা পড়াশোনাও ছাইরা দিছে। সি 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 সি, গ্রামের মেশিনে মুখ দেখামু কেমন কইরা? শোনেন খালাম্মা, এখনো সময় আছে, সঠিক ব্যবস্থা নেন। আমি দেখতাছি কি করা যায়। তুই সবসময় উপর নজর রাখবি। এখন যা। পরবর্তী ওয়েব সিরিজ অবুঝ বউ সিজন 2 খুব শীঘ্রই দেখতে পাবেন ঈগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে। ভয়ানক প্রতিশোধ। ইমাম সাহেব, মসজিদে কালেকশনের অবস্থা তো তেমন একটা ভালো না। মানুষ দামি দামি ফোন ব্যবহার করে, মোবাইলের ডাটা কেনা মিস করে না, কিন্তু মসজিদের উন্নয়নের দিকে কারো কোনো খেয়াল নাই। যাই হোক, এইটা নিয়ে তেমন চিন্তা নাই। এটা আল্লাহর ঘর, আল্লাহই ব্যবস্থা করবে। সবই কলিকালের যুগ জনাব। মসজিদের টয়লেটের মেরামত, ওজুখানার মেরামত খুবই জরুরি হয়ে গেছে। ঠিক আছে, দেখি কি করা যায়। দেশ বিদেশে অবশ্য অনেক টাকাওয়ালা বন্ধুরা আমার থাকে, আমি তাদের সাথে একটু কথা বলে দেখি এই বিষয়ে, দেখি তারা আমার কি আশ্বাস দেয়। আর ইমাম সাহেব, আপনি একটু খাল দিলে আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ নিশ্চয়ই একটা ব্যবস্থা করে দিবেন। দোয়া করি আল্লাহ পাক যেন মানুষের অন্তরে মসজিদের প্রতি ভালোবাসা পয়দা করেন, দিনের প্রতি একিন দান করেন। ইমাম সাহেব, আজ তাহলে আমি আসি। আর আগামী শুক্রবার জুম্মায় খুতবার সময় আপনি মসজিদের উন্নয়নের বিষয়টা নিয়ে একটা আলোচনা করেন। আমার অবশ্য যা আছে আমি ওইটি দিয়ে কাজ শুরু করে দেবো ইনশাল্লাহ। আজ তাহলে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। বড়ই ভালো মানুষ। আল্লাহ তুমি তার মনের ন্যাক বাসনা পূরণ করো। নাজমুল, বাড়িতে চল। আব্বা, আমি এখন বাড়িতে গেলে চেয়ারম্যান বাড়িতে খাইব কে? খাবার তো নষ্ট হইব। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম, তুই মসজিদ তালা মারিয়া খাইতে যাস। আর শোন, ওই আসর নামাজের আগে হাতের নিয়ে ওজোখানাটা পরিষ্কার করে রাখিস। আচ্ছা আব্বা, ঠিক আছে, গেলাম। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম সালাম। বাবা নাজমুল, রাইতে বাড়িতে এসো, চারটা খায়ও আমার সাথে। ঠিক আছে আম্মা, আসবো ইনশাল্লাহ। আম্মা এখন রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জোহরে নামাজ পড়লি, আলহামদুলিল্লাহ। তোর এই পরিবর্তন দেখা আমি অনেক খুশি হয়েছি। আম্মু, সবই ওস্তাদের প্রেরণা আর আল্লাহর রহমত। মারে আলহামদুলিল্লাহ, আমরা সবাই নামাজ পড়ি, তোর আব্বু, আমি, তুই। খুব সুন্দর কথা বলছো আম্মু, আলহামদুলিল্লাহ। এসব কিছুই আল্লাহর খাস রহমত। ঠিক কথা কইছস, আমরা সবাই নামাজ পড়ি, এটা নামাজের পরিবার, নামাজি বাড়ি। বাড়ির লোক এখানে না থাকাটাই ঠিক। কি কস? আম্মু, তুমি কার কথা বলতেছো? এবার নাজমুল রে তার বাড়িতে চলে যেতে কমু। আম্মু,
ওস্তাদ তার সৎ মায়ের বাড়িতে থাকে, সৎ মায়ের সংসারে ঠিকমতো খাইতেও পারে না, রাতে একটু ঠিকমতো ঘুমাইতেও পারে না। নাজমুলের শান্তি ঠিকালো এতে আমরা এই দুনিয়াতে আসি নাই। নাজমুল কই থাকবো, কি খাইবো? নাজমুল এখন চাকরি করে, ওই চাকরি পয়সা দাও ওর নিজের মতো করে চলবো। আম্মু, তুমি হঠাৎ নাজমুল ভাইয়ের পিছনে কেন লাগলা বলো তো? মানে তাকে তাড়ানোর জন্য একদম উঠে পড়ে লাগছো কেন? বুঝলাম না তো। একজন জোয়ান পোলা বাড়িতে থাকলে মানুষ খারাপ কথা কয়। বাড়িতে তো আরো 2 জন লোক আসা যাওয়া করে, কই তাতে তো তোমার সমস্যা হয় না? বেলাল আর আব্দুর রহিম ওরা কাজের জন্য আসে, কাজ করে চলে যায়। ওরা নাজমুলের মতো এখানে পড়ে থাকে না, 3 বেলা খায় না। আমি 2-1 দিনের মধ্যেই নাজমুলে চলে যেতে কমু। আম্মু, অন্তত আর কয়টা দিন সময় দাও, বেচারা হঠাৎ। হয়েছে, থাম। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। কি হইলো ওস্তাদ, হাসতেছেন যে? আমি কি কিছু ভুল বললাম? না, হাসতাছি কারণ তুমি আমারে সব সময় ওস্তাদ বইলা ডাকো। গ্রাম সম্পর্কে তো আমি তোমার ভাই, পড়ানোর সময় ওস্তাদ বইলা ডাকো, সমস্যা নাই। এমনি সময় ভাই কইও। ও আচ্ছা, তাই বলেন। আমি আরো ভাবলাম। আচ্ছা বাদ দেন। নাজমুল ভাই, একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? আম্মা আমাকে আর আপনাকে নিয়ে অন্যরকম কিছু ভাবছে। অন্যরকম মানে কি রকম? মানে আম্মু ভাবছে আপনার আর আমার মধ্যে ভালোবাসার সম্পর্ক আছে। আস্তাগফিরুল্লাহ। তাইলে তো আমার তোমাদের বাড়িতে থাকা ঠিক হইতেছে না। নাজমুল ভাই, আপনি চলে গেলে আমার আর আরবি পড়াটা হবে না। আমি রোজ সকালে আইসা তোমারে পড়াই যাবো। আপনি এই বাড়ি থেকে একবার চলে গেলে আম্মু এই বাড়িতে আপনাকে আর রাখবে না। আমি একজন অনেক ভালো মহিলা ওস্তাদের কথা জানি, আমি ওনারে আইনা দিব। উনি অনেক যত্ন আর গুরুত্ব সহকারে তোমারে পড়াই। আপনি চলে গেলে তো আমি শেষ হয়ে যাব। এটা কোন ধরনের ফালতু কথা? যাও যাও আমার চোখের সামনে থেকে। নাজমুল ভাই, আপনাকে ছাড়া আমি বাঁচবো না। আমি আপনাকে অনেক ভালোবাসি, অনেক, সম্ভবত নিজের থেকেও বেশি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেশরম, বিহায়া, যাও নিজের ঘরে যাও। নাজমুল ভাই, আমার কথাটা একটু শুনেন। চুপ, একদম চুপ। পিঙ্কি, মনে রাখবা, আমার কাছে সব থেকে বড় হইতেছে আমার সম্মান। আমি তোমার জন্য আমার সম্মান কুরবানি করতে পারবো না। আসসালামু আলাইকুম নাজমুল ভাই। ওয়ালাইকুম আসসালাম। পিঙ্কি, জি আম্মু। একটু পরে মাগরিবের আজান দিব। তুই এখানে কি করস? যা ঘরে যা। আচ্ছা আম্মু। নাজমুল, জি কাকি। তুমি এখনো বাড়িতে? এদিক দা মাগরিবের আজানের সময় হয়ে গেছে। এরকম উদাসীন হলে তো তোমার চাকরি থাকবো না। কাকি, আজানের এখনো 15 মিনিট বাকি আছে। আমার মসজিদে যাইতে 7-8 মিনিট সময় লাগবে, যথেষ্ট সময় আছে। যাই কি মাইকের সামনে দাঁড়ায় যাইবা? অজু করবা না? অজু করতে সময় লাগে না? কাকি, আমি সব সময় ওযু অবস্থায় থাকি, পাক পবিত্র থাকি। ও ভালো। শোনো, কালকা থেকে এই উঠানের উপর দিয়ে হাঁটা চলাচল করবা না, যাওয়া আসা করবা না। তাইলে কাকি, মসজিদে আমি কোন রাস্তা দিয়ে যাব? বাড়ির পিছনে ছোট্ট একটা গেট আছে, সেদিক দিয়ে যাইবা। কাকি, ওই পাশের রাস্তা তো ভালো না, বৃষ্টি বাদলাই রাস্তা দিয়ে হাঁটা যায় না, সাপে জঙ্গল। না পোষালে অন্য ব্যবস্থা করো। এখন যাও, আজানের সময় হয়ে গেছে। আসসালামু আলাইকুম কাকি। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, আপনিও আমাদের সাথে 2টা খান। না বাবা, তোমরাই খাও। তোমাকে খাইতে দেখলে শান্তি লাগে। নাজমুল, এখন তো তোর একটা চাকরি আছে, এবার বিয়া শাদী কর একটা। হ্যাঁ বাবা, তুমি এবার বিয়া করো, বাড়িতে একটা নতুন মানুষ আসুক। আম্মা, মাত্রই তো চাকরিটা শুরু করলাম, আর একটু সময় দেন, আর একটু গুছাইনি।
ইনশাল্লাহ। তারপর কি হয়েছে আম্মা, কান্তাছেন কেন? এই খুশির দিনে জাহিদ আর লিমা বাড়িতে থাকলে কত ভালো হইতো। খবরদার, জাহিদের নাম আমার সামনে উচ্চারণ করবো না। জাহিদ গ্রামের সমাজে আমার মান সম্মান সব শেষ করছে। গ্রামের লোকজন যে আমাদেরকে গ্রাম থেকে বাইর করে দেয় নাই, এটাই সাত কপালের ভাগ্য। আব্বা থাক, বাদ দেন। সাইদ আমাদের পরিবারেরই সন্তান, তারে কি আর ভুলে থাকা যাইব? কতবার কইছি বাইরে খারাপ সঙ্গের সাথে মিশিস না, তো কে শোনে কার কথা? বাবা নাজমুল, চেয়ারম্যান সাহেব তো তোমার অনেক ভালো জানে, তোমার বাবারও অনেক সম্মান করে। বাবারে, তুমি একটু চেয়ারম্যান সাহেবরে বুঝায় কও না মামলাটা তুইলা নিতে। রেহানা, তুমি কি আমাদেরকে সত্যি সত্যি গ্রাম ছাড়া করবা? এই কথা চেয়ারম্যান শুনলে আমাদেরকে বাড়ি থেকে উচ্ছেদ করবো। আপনি এমন করেন কেন? জাহিদ ফিরে আইলে এই ছোট্ট ঘরে আমরা সুখে শান্তিতে সবাই এক লগে থাকবো। আজ জাহিদরে দেখতে গেছিলাম, পোলাটা আমার সারা দিন কান্দে। ও আমার কাছে কসম কাটছে আর জীবনে কোনোদিন এমন কাম করবো না, কর্ম করে খাইবো। বাবা নাজমুল, তুমি একটু চেষ্টা করো না বাবা। ও, নাজমুল কইলে বুঝে চেয়ারম্যান কেস তুলে নিব? এই কথা তুমি চিন্তা করলা কেমনে? নাজমুল যদি সাক্ষী না দেয় তাহলে চেয়ারম্যান উল্টা মামলা নিয়ে চাপে পড়ে যাবো। নাজমুল খালি কইবো আমি কিছুই দেখি নাই, তাহলে তো মামলা ডিসমিস। ও বাবা নাজমুল, তুই একটু চেষ্টা করে দেখ না। মা হয়ে তোর কাছে আমি হাত জোর করে কইতাছি। এই রেহানা বেগম, চুপ করো, ফালতু কথা বাদ দাও। ফালতু কথা মানে? কোনটা ফালতু কথা? আমার পোলার কথা কইলে ফালতু কথা হয়ে যায়, আর সব ঠিক আছে না? তো ফালতু কথা না? আমার ছেলের কি এই শিক্ষা দিছি? আমার ছেলে হুজুর আসবো? পিঙ্কি আসো। আসসালামু আলাইকুম। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পিঙ্কি বসো। বিসমিল্লাহ বইলা শুরু করো, আর তোমার খাতাটা দাও। হাবিবা, প্রিয়াপা, আমার খুব ক্ষুধা লাগছে, যা তো গিয়ে আমার জন্য নাস্তা নিয়ে আয়, আর হুজুরের নাস্তাটাও নিয়ে আয়। পড়তে আসার আগে বারবার করলাম নাস্তা করে আনেন, করলেন না। কইছিলাম পড়তে বসলে ক্ষুধা লাগবো। গরিবের কথা বাসি হইলেও ফলে। এই, একদম জ্ঞান দিবি না, যা বলছি তাই কর, যা। সরি আপা, পড়ার সময় কোথাও যাওয়া নিষেধ। কি? আমার ক্ষুধা লেগেছে আর তুই আমাকে খেতে দিবি না? চলেন আপা, নাস্তা খেয়ে তারপর পড়তে আসেন। থাক, তোর যেতে হবে না, ফাজিল একটা। তো থাক না, পড়াটা কইরা তারপরে যে খাইও। আচ্ছা হুজুর। আচ্ছা ঠিক আছে, এখন কায়দা করো।
আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আসছো? কেমন আছো তুমি? ভালো আছি। হাবিবা, তুই একটু সামনে গিয়ে দাঁড়া, কেউ আসলে আওয়াজ দিবি। আচ্ছা আপা। এইটা কিভাবে সম্ভব? হাবিবাকে কিভাবে ম্যানেজ করলাম? এই অসম্ভবকে সম্ভব করেছে টাকা। হাবিবার বিশ্বাসকে আমি 2000 টাকা দিয়ে কিনে নিয়েছি। যাই হোক, কি জন্য নিরিবিলি ডাকছেন বলেন। কথাটা যে কিভাবে কই বুঝতে পারতাছি না। কথাটা শুনলে তুমি আমার নীতি আদর্শহীন মানুষ ভাবতে পারো, খারাপ ভাবতে পারো। কথাটা একটু কঠিন। যত কঠিন কথাই হোক না কেন, আমি শুনতে চাই, আপনি বলুন। পিঙ্কি, তুমি তো জানো আমি আমার পরিবারকে কত ভালোবাসি। পরিবারের জন্য সবকিছু করতে পারি। আমার পরিবারে ফিরে যাওয়ার জন্য একটা সুযোগ হাতে আসছে। তুমি যদি আমার একটু সাহায্য করো, তাইলে আমি আমার পরিবারে আবার ফিরে যাইতে পারি। নাজমুল ভাই, আমাদের বাড়ি থেকে থাকতে আপনার খুব বেশি অসুবিধা হচ্ছে? বিষয়টা অসুবিধা হওয়া বা না হওয়ার না, 24টা ঘন্টা আমার বাড়িতে ফেরার জন্য মন আনসান করে। আব্বা আম্মা ভাই বোনের জন্য মন খারাপ করে, তাদেরকে দেখতে মন চায়। ঠিক আছে, আমাকে কি করতে হবে বলুন। যদি আমার করার সাধ্য থাকে নিশ্চয়ই করব। একটা শর্তেই আমি বাড়িতে ফিরতে পারি। আমার আম্মার ধারণা জাহিদে আমি পুলিশে ধরাই দিছি। কারণ আম্মা আমারে শর্ত দিছে যে আমি যদি জাহিদে বাড়িতে ফিরাই আনি তাইলেই আমারে বাড়িতে ফিরতে দিব। তুমি কাকারে বুঝাইয়া মামলাটা তুইলা নিতে কও, তাইলে জাহিদ ছাড়া পাইব আর আমিও বাড়ি ফিরতে পারব। নাজমুল ভাই, এটা আপনি কি বললেন? এটা কখনোই সম্ভব না। বিনিময়ে তুমি যা চাও তাই দিব, যদি আমার সাধ্য থাকে। সত্যি দিবেন? হ্যাঁ দিব। আপনি আমারে কথা দিতেছেন, আপনি আপনার কথা রাখবেন। কথা দিলাম। এগুলা সিলমারিয়া সেক্রেটারির কাছে দিবি। আইজার পরিষদে যাবো না, শরীরটাতে আমার জুত পাইতেছি না। যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি ব্যাপার ইমাম সাহেব বাপ্পাটা একসাথে? চেয়ার কই পাই? আমি নিয়ে আসতেছি। বসেন। তাই ইমাম সাহেব, কোনো দাবি দেওয়া আছে নাকি আপনাদের? দাবি না জনাব, ফরিয়াদ। আমি আপনার কাছে ছোট্ট একটা ফরিয়াদ নিয়ে আসছি। আপনি যদি ধৈর্য নিয়ে ফরিয়াদটা শুনতেন, আমি আপনার কাছে কৃতজ্ঞ হইতাম। ফরিয়াদ? তা কি মসজিদ সংক্রান্ত কোনো বিষয় না ব্যক্তিগত? জনাব, ব্যক্তিগত ফরিয়াদ। আচ্ছা ঠিক আছে, কন শুনি। এত ভূমিকা করার দরকার নেই, বলেন। জনাব, জাহিদের বয়স সবে মাত্র 18। বয়স কম, বুদ্ধি সত্যি অপরিণত। ইমাম সাহেব, সোজা লাইনে আসেন। জনাব, জাহিদরে কি মাফ করে দেওয়া যায় না? ইমাম সাহেব, আপনি কোন সাহসে এমন জঘন্য এবং বাজে একটা ফরিয়াদ নিয়ে আপনি আমার কাছে আসছেন? হুজুর, দয়া করে ওরে মাফ কইরা দেন, আপনার কাছে এইটুকু অনুরোধ। জনাব, আল্লাহর হস্তে জাহিদরে মাফ করে দেন, আপনি দয়া করেন। ইমাম সাহেব, আপনি ভুলে গেছেন না আপনার ছেলে ডাকাত? তারপরও আমি আপনাদেরকে মসজিদে বহাল রাখছি। এইটাই আপনাদের জন্য অনেক বড় কপাল। গ্রাম থেকে যে আপনাদেরকে বাইর করে দেই নাই, এইটাই আপনাদের উপর বড় দয়া করছে আমি। আমার সামনে থেকে চলে যান। আব্বু, এত রাগ করার কিছু নেই, একটু মাথা ঠান্ডা করে। মারে, কেমনে মাথা ঠান্ডা করুম ক? ওরা কি কইছে তুই শুনছস? আরে যারা আমার বাড়িতে ডাকাতি করতে আসছে আর যেই জিকো প্রতারণা করে তোরে বিয়ে করার চেষ্টা করছে, এরা দুই বাপ বেটা মিলা তাদের পক্ষে আমার কাছে সুপারিশের জন্য আসছে। ইমাম সাহেব, ভবিষ্যতে যদি আর কোনো দিন এই ধরনের তদবির নিয়ে আমার কাছে আসেন,
তাহলে তুই বাপ বেটারে মসজিদ থেকে তো বাইর করে দেবো, গ্রামে আপনাদেরকে আমি এক ঘরে করে রাখবো। তখন কিন্তু আপনাকে বাপ বেটার রাস্তায় রাস্তায় ঘুরতে হইব। ইমাম সাহেব হুজুর, আপনারা চলে যান, আমি আব্বুকে বোঝানোর ট্রাই করতেছি, আপনি কোনো টেনশন করবেন না। এখন আপনি কি করবেন? সি 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 সি, মন্ডা চাইতেছে নিজের জীবন নিজেই শেষ করে দিই। খালু যান, খালাম্মা, পিঙ্কি আবার আমার কথা কইেন না, কইলে আমি বিপদে পড়বো। ওই তুই যা, পিঙ্কিটা খেলো। আপনি থামেন। হাবিবা, তুই তোর ঘরে যা। ওই সই সিল্লে সিল্লে বইরা কোনো কাম হবে না, যা করার কৌশলে করতে হবে। আসতে পারি? ভিতরে আয়। কিরে পিঙ্কি, কিছু কবি? আব্বু, আমি জানি তুমি অনেক ক্ষেপে আছো, কিন্তু একটাবার ইমাম সাহেব হুজুরের পরিবারের কথা চিন্তা করো, হুজুরের কথা চিন্তা করো, ওনাদের পরিবারের মনের অবস্থাটা চিন্তা করো। আমার মনে হয় ওদের আরেকটাবার সুযোগ দেওয়া উচিত, ক্ষমা করা উচিত। ক্ষমা মহত্বের লক্ষণ। জিকু এত বড় চিটানি করলো, আমাকে বাড়িতে ডাকাতি করতে আইলো, আর তুই জিকুরে ক্ষমা করে দিতে কইতাছস? এটা কেমনে সম্ভব? ওরা অনেক বড় দুইটা অপরাধ করেছে, কিন্তু তারপরও আমাদের কোনো ক্ষতি করতে পারেনি, কারণ নাজমুল ভাই দুইবারই আমাদের সেভ করেছে। তার বিনিময়ে আমরা নাজমুল ভাইয়ের একটা অনুরোধ রাখতে পারি না? নাজমুল ভাই তো এর জন্য আমাদের কাছে লাখ লাখ টাকাও চায়নি, শুধুমাত্র একটা অনুরোধ আমরা রাখতে পারি না? তোর কথায় অবশ্য যুক্তি আছে রে মা। আচ্ছা, অনেক রাইট হয়েছে, তুই যা ঘুমা। তো বিষয়টা নিয়ে আমি একটু ভাইবে চিন্তে দেখে যে কি করা যায়। থ্যাংক ইউ আব্বু, থ্যাংক ইউ ভেরি মাচ। এইবার আপনার বিশ্বাস হইল? আমার মাইয়া, যারে আমি লন্ডনে ব্যারিস্টারি পড়ার স্বপ্ন দেখতেছি, সেই কিনা 2 টাকার নাজমুলের প্রেমে পড়ছে। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মাইয়া আমার নাজমুলের হাত ধরছে। সি সি সি। আপনারা আমি আগে কইছিলাম, আপনি আমার কথা শুনেন নাই। কেন কইছিলাম এবার বুঝছেন? আপনি জোয়ান পোলারে ঘরে আশ্রয় দিছেন, দেখেন পানি বেশি দূর গড়ায় নাই। আটকান, যে কোনো উপায়ে আটকান। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, অনেক রাইট হয়েছে, আমি শুমো, যাও। ঠিক আছে, আসতেছি। আব্বু মামলা উঠাতে মোটামুটি সম্মত হয়েছে, আপনি কোনো টেনশন করবেন না। শুকুর আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ পাকের। কি খুশি তো? জি, অনেক খুশি, অনেক। তাহলে এবার আমার পাওনাটা আমাকে বুঝিয়ে দিন, বলেন আমাকে ভালোবাসেন। পিঙ্কি, কাল বলি না, আজকে রাতেই বলেন, কালকে বাঁচি না মরি তার কোনো ঠিক ঠিকানা নেই। আজকে বললে যদি রাত্রে আমার মরণ হয়, তাহলে অন্তত আপনার ভালোবাসাটা নিয়ে মরতে পারবো। পিঙ্কি, তুমি আমার এই কঠিন পরীক্ষার মধ্যে ফালাইলা। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলছো ওইটাই আমিও। এবার ঘুমাও। নো ফাঁকিবাজি, আমি স্পষ্ট শুনতে চাই, কোনো ফোন দিয়ে ফিকির চলবে না। বলেন বলেন। আচ্ছা পিঙ্কি, ভালোবাসি। কাকে? তোমারে। একসাথে বলেন, এক বাক্যে। পিঙ্কি, তোমাকে ভালোবাসি। হইছে? আমিও আপনাকে অনেক ভালোবাসি। থ্যাংক ইউ, আমার অনেক দিনের আশা পূরণ হলো। পিঙ্কি, এখন ঘুমাও, অনেক ভোরে উঠতে হইব। পিঙ্কি শোনো, নামাজ কিন্তু কাজা দিব না, ঘুমাও। ইনশাল্লাহ হবে না। নাজমুল ভাই, এই নাজমুল ভাই। কে ভাই আমি বেলাল। বেলাল ভাই, এত রাইতে কি চান? দরজাটা একটু খুলেন, জরুরি দরকার আছে। কি হয়েছে বেলাল ভাই? নাজমুল ভাই, আপনারে 5 মিনিট সময় দিলাম, এই 5 মিনিটের মধ্যেই বাড়ি ঘর ছেড়ে চলে যাবেন।
পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। ঝামেলা বিদায় করছস? যে হুজুর একদম গেটের বাইরে বাইর করে দিয়ে আসছে। এখনো চাকরি খাই নাই, কিন্তু আইজই বরখাস্ত করব। এখানে নাজমুলের কোনো দোষ নেই, যা হয়েছে সব আমার ইচ্ছে। বেয়াদব, বেহায়া চুপ কর। আপনার ইজ্জতে হাত দিছে, আর ওই হাত আমি ভাঙ্গা গুড়া গুড়া করে ফেলামো না। জনাব, নাজমুল তো আপনার বাড়িতে থাকতে চায় না, আপনি তারে জোর করে রাখছেন। আমরা তো মনে করছি আপনি শেষ। এই ছিল তোর মনে 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 তুই মৃত্যু কামনা করস। ও মাগো, বাড়িতে নতুন করে কোনো আগুন লাগাইছে না। পুরা পৃথিবীর সুখ একদিকে, আরেকদিকে সে। নাটক শুরু করে দিয়েছে, খারাপ নাটক বাইর করতেছি আমি। এই লিটন আর সেই লিটনের মধ্যে অনেক পার্থক্য। বাবর আলী দফাদারের সাথে চালাকির স্বাদ জনমের মতো মিটাই। দেশে কি বিচার আইন আদালত নাই? তুই আর তোর বাপ টাকার কাছে বিক্রি হয়ে গেছিস। বিয়েতে যত টাকা পয়সা লাগবে সব আমি দিব, সব খরচ আমার। আমি যদি এই প্রতিশোধ নিতে না পারি তাহলে আমার রাজনীতি করা দরকার। প্রতিশোধ গরম গরম নিতে নাই। বড় ভাই রাগ করো না প্লিজ। আমার পরিবারের কোনো অসম্মান হয় এমন কোনো কাম আমি কোনোদিন করবো না। আল্লাহ